অনেকে আহত হয়েছে, ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, তাওয়া পাল্টা দেওয়া হয়েছে, যার কারণে অনেকে আহত, আমি নিজে আহত হয়েছি। এটা স্বাভাবিক, এটা মধ্যস্থতা করতে গেলে এটা হয় স্বাভাবিক। সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি। আর এখন পুরোপুরি শান্ত আছে, নামাজের পরে আমরা স্থায়ী সমাধানের একটা চেষ্টা করব ইনশাআল্লাহ। দুই নাগরিকরে লইয়া সংঘর্ষ থাকি দুইটা ভাড়া জড়িত হয়ে গেছে সংঘর্ষ। আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যুবকগণ সবে জাফিয়া বর্তন এটার নিরসনের লাগে আল্লাহর হুকুমে এখন এই শৃঙ্খলাটা এড়ানো সম্ভব হয়েছে। ইনশাআল্লাহ নামাজের পরে এটার শালীন পর্যায়ে নেওয়ার ব্যবস্থা করা, এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান যুবকগণ সব মিলিয়া আমরা চেষ্টা করলাম। আশা করলাম একটা শান্তিপ্রিয় একটা সিদ্ধান্ত চাই। আমরা সবার কাছে দোয়া করতে চাইলাম, আমরা দোয়া করবো এটা রমজান মাস, রহমতের মাস, রহমতের দিন শেষে গেছি। এখন কত সময় যাতে আমরা বেশি ভাবে বাঁচে রাখতাম দোয়া চাইলাম। আর আপনারা সাংবাদিক ভাই আপনারা স্পষ্ট করছেন, আপনার মাধ্যমে এলাকার গণ্যমান্য যারা এই বিশৃঙ্খলা এড়াইবার চেষ্টা করছেন, মধ্যস্থতা করছেন, সবকে ধন্যবাদ জানাই। আসসালাম।
সবাই মিলে এখানে ঝাঁপিয়ে পড়ি। ঝাঁপিয়ে পড়ার ফলপ্রসূ হিসেবে আজকে এখনো আপনারা দেখছেন যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখন আমরা উভয় পক্ষকে নিজ নিজ পাড়ায় নিতে সম্ভব হয়েছে। এখন নামাজের পরে আমরা উভয় পক্ষকে নিয়ে স্থানীয় মুরব্বিয়ানদের সালিশ ব্যক্তিত্বদের নিয়ে যুবকদের নিয়ে আমরা একটি সালিশি ব্যবস্থা সমাধানের ব্যবস্থায় যাবো ইনশাল্লাহ। আপনারা এসেছেন, কষ্ট করেছেন। আপাতত এই পরিবেশ পুরোপুরি শান্ত আছে। অনেকেই আহত হয়েছে, ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, তাওয়া পাল্টা দেওয়া হয়েছে, যার কারণে অনেকেই আহত, আমি নিজে আহত হয়েছি। এটা স্বাভাবিক, এটা মধ্যস্থতা করতে গেলে এটা হয় স্বাভাবিক। সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি। আর এখন পুরোপুরি শান্ত আছে। নামাজের পরে আমরা স্থায়ী সমাধানের একটা চেষ্টা করব ইনশাআল্লাহ। পক্ষ পীরপুর গ্রামবাসীর মধ্যে আর কেরগাঁও আসলে স্পেসিফিক পাওয়া যায় নাই, নামটা পাওয়া যায় না এখনো কার মধ্যে। আমরা এখনো এইমাত্র আমরা এখনো ফ্রি হই নাই, নামাজে যাবো। এইটা উদ্ঘাটন করা সম্ভব হয় নাই। নামাজের পরে আমরা পুরোপুরি উদ্ঘাটন করতে পারবো। পুরোপুরি শান্ত আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। এখানে পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে। ওনারা অল্প সংখ্যক ছিল, এখানে যথেষ্ট ছিল না বিধায় ওনারা এটা কন্ট্রোল করতে পারে নাই। এলাকার মানুষজন মধ্যস্থতা করে এখানে এটা সমাধানের চেষ্টা করছে। এই সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখেছি আজ ইফতারের পরে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটে। টুকের বাজারে কিন্তু দুপক্ষের মধ্যে একটি তুমুল একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার পরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি সিলেট সিটি কর্পোরেশনের 39 ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব আলতাফ হোসেন সুমন কিন্তু এখানে উপস্থিত থেকে উনি সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে অবহিত করেছিলেন। তো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আরো অনেক গণমাধ্যম কিন্তু লাইভ করেছে। মূলত আমরা অনেক দূরে ছিলাম, যার কারণে তাৎক্ষণিক আপনাদেরকে আমরা বিষয়টি তুলে ধরতে পারিনি। যাই হোক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের টুকের বাজার এলাকায়। এই মুহূর্তে আমরা অবস্থান করছি। এখানে দেখতে পাচ্ছি টুকের বাজারে বর্তমানে পুলিশ প্রশাসন, সাংবাদিক সহ বিভিন্ন দলের নেতা কর্মী সহ আশপাশের অনেক লোকজন রয়েছেন। এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জনাব আলতাফ হোসেন সুমন ভাইয়ের সাথে। উনি আমাদেরকে জানিয়েছেন যে আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।